পশ্চিমবঙ্গে আবহাওয়া এমন মোড় নিতে শুরু করেছে যা লক্ষ লক্ষ মানুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। সকালের শুরুটা যদিও সাধারণ দেখা যাচ্ছে, কিন্তু আকাশে জমা হওয়া কালো মেঘ একটি বড় কাহিনী বর্ণনা করছে। আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন উত্তরবঙ্গের অনেক অংশে প্রবেশ করেছে এবং আগামী কিছু সময়ের মধ্যে এর পরিধি আরও দ্রুত বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতা টেনে রাজ্যের দিকে আসছে এবং এটাই কারণ যে অনেক জেলায় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির কার্যকলাপ ক্রমাগত শক্তিশালী হতে দেখা যাচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বাস করেন, তবে এখনই এক মুহূর্ত থেমে কমেন্টে আপনার জেলার নাম অবশ্যই লিখুন, কারণ আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার সবচেয়ে বড় আঘাত কোন এলাকাগুলোতে পড়তে পারে তার তথ্য সামনে পাওয়া যাবে। এবং যদি আপনি আবহাওয়ার প্রতীকী সঠিক আপডেট সবার আগে পেতে চান, তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গত ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে। লিচ নদী চা বাগান এলাকায় সবচেয়ে বেশি ১৩ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেখানে ফাগু চা বাগানে ১২ সেন্টিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। ওয়াসাবাড়ি চা বাগান এবং ঘিস নদী এলাকায় ১১ সেন্টিমিটার বৃষ্টি আবহাওয়ার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব অপেক্ষাকৃত কম ছিল, কিন্তু অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মানুষকে গরম থেকে কিছুটা স্বস্তি অবশ্যই দিয়েছে। এবং এখন যে ছবি তৈরি হচ্ছে তা সাধারণ নয়। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য যে পাঞ্জাব থেকে শুরু করে গঙ্গার সমভূমি পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পশ্চিম বিহারের ওপরে সক্রিয় ঘূর্ণাবর্ত মিলে এমন পরিবেশ তৈরি করছে যা আগামী কিছু সময় পর্যন্ত বৃষ্টির কার্যকলাপকে আরও শক্তিশালী করতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে এটি কি কেবল সাধারণ বৃষ্টি হবে, নাকি কিছু জেলায় আবহাওয়া এমন রূপ দেখাতে পারে যার কেউ কল্পনা করেনি? এই প্রশ্নের উত্তর সামনের তথ্যে লুকিয়ে আছে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। উত্তরবঙ্গের কথা বললে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় রয়েছে। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ক্রমাগত বাড়তে থাকা আর্দ্রতা এবং সক্রিয় মেঘ দেখে কিছু এলাকায় জলমগ্নতা এবং দৃশ্যমানতা কমে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্যদিকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের মানুষের জন্য আবহাওয়ার মেজাজ ক্রমশ পরিবর্তন হচ্ছে। কিছু সময় আগে পর্যন্ত যেখানে প্রচণ্ড গরম এবং আর্দ্রতা মানুষকে বিরক্ত করছিল, সেখানে হঠাৎ হওয়া বৃষ্টি তাপমাত্রা নিচে নামিয়ে এনেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি পর্যন্ত নিচে নেমেছে এবং শহরে আবহাওয়া অপেক্ষাকৃত মনোরম অনুভূত হয়েছে। কিন্তু স্বস্তির এই কাহিনী এখানেই শেষ হয় না। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী দিনগুলোতে থেমে থেমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে। আজ হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলোতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের জন্য ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতেও বজ্রপাত, বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বাস করেন, তবে এখনই এক মুহূর্ত থেমে কমেন্টে আপনার জেলার নাম অবশ্যই লিখুন, কারণ আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার সবচেয়ে বড় আঘাত কোন এলাকাগুলোতে পড়তে পারে তার তথ্য সামনে পাওয়া যাবে। এবং যদি আপনি আবহাওয়ার প্রতিটি সঠিক আপডেট সবার আগে পেতে চান, তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ সামনে যে তথ্য আসতে চলেছে তা অনেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। আবহাওয়া দপ্তর এটিও ইঙ্গিত দিয়েছে যে দক্ষিণবঙ্গে দুপুর এবং সন্ধ্যের সময় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর মানে হল যে কিছু এলাকায় হঠাৎ তীব্র ঝড়, বিদ্যুৎ এবং মুষলধারে বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং আশেপাশের এলাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেক জায়গায় ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে গাছ পড়ে যাওয়া, বিদ্যুৎ সরবরাহ প্রভাবিত হওয়া এবং যান চলাচল ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের ল্যাটেস্ট পর্যবেক্ষণে আরও একটা ইঙ্গিত সামনে এসেছে, যা আগামী কয়েক ঘণ্টার ছবিকে আরও গুরুতর করে তুলতে পারে। কিছু জেলায় বৃষ্টির পরিধি দ্রুত বাড়ছে এবং মেঘের নতুন দল ক্রমাগত বঙ্গোপসাগর থেকে রাজ্যের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে।
কলকাতায় কি মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক আগমন এখন মাত্র কয়েক পা দূরে? উত্তরবঙ্গে জারি থাকা ভারী বৃষ্টি কি আরও বেশি বিপজ্জনক রূপ নিতে পারে? এবং কোন জেলাগুলোতে আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া সবচেয়ে বেশি উগ্র হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর সামনের পর্বে পাওয়া যাবে। এবং এটাই সেই বিন্দু যেখান থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া আরও বেশি আকর্ষণীয়, রহস্যময় এবং কিছু এলাকার জন্য উদ্বেগজনক হতে দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের টাটকা নজরদানি অনুযায়ী উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি সক্রিয় রয়েছে এবং ক্রমাগত আর্দ্রতার যোগান হওয়ার কারণে অনেক জেলায় ভারী বৃষ্টির ধারা জারি থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। এই অঞ্চলগুলোতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে, যার ফলে স্বাভাবিক জনজীবন প্রভাবিত হওয়ার বিপদ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে কলকাতা সমেত প্রায় সব জেলাতেই আবহাওয়া ক্রমাগত পরিবর্তন হচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা বজায় রয়েছে। বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও মেঘের আক্রিয়তা বেড়ে রয়েছে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়ার গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণেই লোকেদের খোলা মাঠ, উঁচু গাছ এবং অসুরক্ষিত স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাগুলির জন্য জারি করা সতর্কতা সবথেকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার প্রভাব দেখতে পাওয়া যেতে পারে। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের জন্য ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যদি মেঘের বর্তমান গঠন এইভাবেই বজায় থাকে, তাহলে কিছু জায়গায় অল্প সময়ে ভালো বৃষ্টি নথিভুক্ত হতে পারে। যদি আপনি এই পর্যন্ত এই আপডেট দেখছেন, তাহলে একটা কথা নিশ্চিত যে আপনি আবহাওয়ার সঠিক এবং নির্ভুল তথ্যকে গুরুত্ব দেন। তাই এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আবহাওয়ার প্রতিটি বড় সতর্কতা, প্রতিটি জেলার টাটকা আপডেট এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সবার আগে আপনার কাছে পৌঁছানো আমাদের উদ্দেশ্য। এছাড়াও আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা এটিও জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে এমন কোনো বড় পরিবর্তন না হয়, তাহলে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গেও মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক আগমন ঘোষণা করা যেতে পারে। এই প্রস্তুতির ফলে বর্ষার প্রথম দৃশ্য অলরেডি দক্ষিণবঙ্গের অনেক এলাকায় দেখা গিয়েছে, যেখানে মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে। কিন্তু এসবের মধ্যেও আগামী কয়েক ঘন্টার জন্য তৈরি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিপদ।